আল্লাহ রাব্বুল আলামিন এর পয়গম্বর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিয়ারু আলামিন নুবালা পৃথিবীর বুকে একটা শ্রেষ্ঠ ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা ওই কিতাবের ভিতরে লেখেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের ভিতরে যত পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন তার পেট জনিত রোগে ভোগেন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন তাকে গ্যাস্ট্রিক আলসার রোগে এমন কোনো রোগে আক্রান্ত করে নাই। এমন ইতিহাসের কিতাবে লেখছেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরিমাণ যতদিন হায়াত পেয়েছিলেন ওই হায়াতটুকুনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো ধরনের রোগ দেন নাই। বলেন সুবহানাল্লাহ। কেন? এর কারণ ইল্লত বর্ণনা করা হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে পয়গম্বরদের ভিতরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পরিমাণ রোজা রাখছেন, যে পরিমাণ হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই নফল বিধান পালন করেছেন, এত নফল বিধান, এত নফল রোজা আর কোনো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পালন করেন নাই। এই জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটজনিত কোনো রোগ ছিল না, গ্যাস্ট্রিক ছিল না, আলসার ছিল না, পেটুরিয়া কোনো রোগ ছিল না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই খাবারের ভিতরে যদি এই সুন্নতগুলো যদি মানতে পারেন তাহলে আপনার হায়াত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মুহররমের শিক্ষা থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমজানের রোজার পরে উত্তম নফল রোজার ভিতরে মুহররম মাসের রোজা হলো আল্লাহ তাআলার কাছে অনেক দামি। শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা হলো আমার মাস, মুহররম মাস এটা হলো আমার মাস। এই জন্য আমার মাস যেহেতু, এই মাসে যত বেশি ইবাদত করবা এই সবটাই কোনো ধরনের গুজারিশ, কোনো ধরনের ওজর, কোনো ধরনের আপত্তি, সব কিছুকে উপেক্ষা করে আমি কোনো মধ্যম ছাড়াই, কোনো তরিকা ছাড়াই মহান আহকামুল হাকিমিন স্বয়ং এই মাসের ইবাদতের সওয়াব আর ফজিলত আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহররম থেকে আমরা একটা শিক্ষা পাই, এই মুহররম থেকে, মুহররম মাস যেহেতু আল্লাহ তাআলার মাস, এই জন্য নফল ইবাদত করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই নফল ইবাদতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণ সওয়াব দিবেন। 2 নাম্বার শিক্ষা, এই মুহররম মাস হলো এটা বিজয়ের মাস। এই মুহররম মাস হলো মুসলিম বাহিনীর জন্য একটা বিজয়ের মাস। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে ঘটে যাওয়া যত ইতিহাস আছে, যত বড় বড় ঘটনা ঘটেছে, সব ঘটনাগুলোই আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমে দান করেছিলেন। এই মুহররম মাসে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন এবং এই মুহররম মাসে মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। মুহররম মাস এটা সম্মানিত মাস। ইতিহাসের বইয়ের ভিতরে লেখে, কিতাবের ভিতরে লেখে মুহররম মাস এটা সম্মানিত মাস। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। এই জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম এই দুজনকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতের ভিতরে অর্ডার করেছিলেন, হুকুম ফরমান জারি করেছিলেন, যখন এই হুকুমকে লঙ্ঘন করলো, যখন এই হুকুমকে ভঙ্গন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই উভয়কে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে বের হওয়ার পরে আসলটা বুঝতে পারলেন, কি করেছি, যা করেছি অপরাধ করেছি, অন্যায় করেছি, ভুল করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের এই হুকুম যদি আমি মানতাম, আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ যদি আমরা মানতাম, তাহলে চিরতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বের হয়েও আমাদের জন্য ফায়দা হয়েছে, না হলে আমরা আসতাম কোথায় থেকে? এটা ইতিহাস অনেক আরেক লম্বা, এটা অন্যদিকে। পয়গম্বরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে যখন বের হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত থেকে বের করে দিলেন দুজনকে, এখন জান্নাতের ভিতরে এক ধরনের শান্তি ছিল। আপনার হোয়াইট হাউসে ছিল, জান্নাতের ভিতরে এত সুন্দর জায়গা ছিল,
এক নিয়ামত রাজি জায়গার ভিতরে তাদের স্থান ছিল। এখন যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, জান্নাত থেকে বের হওয়ার পরে দেখতে পেল দুনিয়াটা শুধু পচাগান্দা, দুনিয়াটা শুধু পচাগান্দা আর গুনার জায়গা। এখন ওই জিনিস দেখার পরে শুধু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই উভয়জনে এই পরিস্থিতি দেখে কান্না করতে শুরু করে। আসমানের মালিকের কাছে দোয়া করে কান্না করতে করতে চোখ দিয়ে, এক বর্ণনায় আসে কান্না করতে করতে চোখ দিয়ে পানি জড়তে জড়তে চোখের ভিতরে এক ধরনের গা সৃষ্টি হয়ে গেছে। এত জীবন কান্না করার পরে, দীর্ঘ সময় কান্না করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া শিখাইলেন। এই দোয়া পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া শিখাইলেন, রব্বানা যালামনা আনফুসানা, আসমানের মালিক ভুল করেছি, অন্যায় করেছি, নিজের যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভুল করেছি, অপরাধ করেছি, তবু আপনার বান্দা এখন যদি ক্ষমা না করেন, আপনার রহমত দিয়ে যদি আমাদেরকে মালামাল না দেন, আমাদেরকে যদি রহমতের চাদর দিয়ে যদি বেষ্টন না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব, পরে তো আরো বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। আসমানের মালিক মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এদের তওবা কবুল করতে করতে দোয়া যখন করতে আসে, দোয়া যখন বিরামহীনভাবে চলছে, দোয়া যখন করতে আসে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে মঞ্জুর করেছিলেন, ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ। ওই দিনটা ছিল মুহররমের 10 তারিখ এবং মাগরিবের নামাজের সময় তাদের তওবাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের ভিতরে ইতিহাস অনেক লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহররম থেকে আমাদের শিক্ষা হলো, এই মুহররম থেকে আমাদের শিক্ষা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদিদেরকে দেখলেন রোজা রাখতেছে। মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদিদেরকে দেখলেন রোজা পালন করতেছে, সিয়াম সাধন করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এটা কোন ধরনের ইবাদত করতেছো, কিসের সিয়াম সাধন করতেছো? মদিনার ইহুদিরা বলল, আল্লাহর পয়গম্বর, আমরা ওই দিনে রোজা রাখি, তার কারণ হলো আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের কবল থেকে যেদিন মুক্তি দিয়েছিলেন, ওই দিনটাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর এবং আমাদের দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনের যত দল বাহিনী ছিল সকল দলকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের ভিতরে পানি ডুবিয়ে ফেরাউনের মুখে কাদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সহস্র বাহিনীকে নীল নদের ভিতরে পানির ভিতরে ফেলে তাদেরকে কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দান করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর এবং আমাদেরকে ওই দিনে মুক্তি দান করেছিলেন, এটার শুকরিয়া তান স্বরূপ আমরা ওই দিন রোজা রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে পয়গম্বরে আরবি পয়গম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই দিনকে কেন্দ্র করে রোজা রাখো, তোমাদের চেয়ে আমাদের নবীর দিক দিয়ে পয়গম্বরে মূসা আমাদের খুব কাছে, তোমরা একটু দূরে। পয়গম্বরের দিক দিয়ে নবীর লিস্টের দিক দিয়ে আমরা তো কাছে, তোমরা একটু দূরে। সুতরাং তোমাদের কাজ হচ্ছে এই মুহররমের 10 তারিখের সাথে আরেকটা রোজা অ্যাড করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আরেকটা রোজা অ্যাড করতে হবে। কি? যে মুহররমের 10 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা সাহাবী ছিলেন, ইহুদিরা তো আর মানে নাই, কিন্তু যারা হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত সাহাবী ছিলেন, সেই সাহাবীদেরকে সেই সোনালী উপদেশ দিলেন যে মুহররমের রোজার সাথে আরও একটা রোজা অ্যাড করতে হবে। সেটার পদ্ধতি কি? 10 তারিখ তো ঠিক আছে, তবে 2টা রোজা এটার সাথে আরেকটা রোজা অ্যাড করতে হবে। সেটার তরিকা বা পদ্ধতি হলো 2 ধরনের, সিস্টেমটা হলো 2 ধরনের।
কিভাবে রাখতে হবে? হয়তো 9 মুহররম এবং 10 মুহররম, অথবা 10 মুহররম 11 মুহররম, 9 মুহররম 10 মুহররম, অথবা 10 মুহররম এবং 11 মুহররম, এই 2 দিন রোজা রাখলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের কারবালার ইতিহাস থেকে আমরা জানতে পেরেছি। 4th নম্বরের শিক্ষা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কিন্তু কথাটা কোরআনেও আসছে। 4th নম্বরের শিক্ষা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করবা না, নিজেদের উপরে জুলুম করবা না, অত্যাচার করবাই না। কিন্তু মুহররমের 10 তারিখ আসলে পরে একদল মানুষ নিজেদের উপর জুলুম করে কিনা? চট্টগ্রাম, বিবাড়িয়া, কুমিল্লার কোনো মানুষ থাকলে, এইদিকে মানিকগঞ্জ, এইদিকের কিছু মানুষ থাকলে তারা ঠিকই বুঝতেছেন করেন কিনা। মুহররমের 10 তারিখ আসলে পরে একদল মানুষ নিজেদের উপর জুলুম করে। কেন? শরীর থেকে কাইটা রক্ত বার করে, হাই হুসাইন করে। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালাকে কেন্দ্র করে শরীর থেকে রক্ত বের করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু শাহাদাত বরণ করেছিলেন তিনি, সেই শাহাদাতের মর্মান্তিক ঘটনা থেকে একদল মানুষ আছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শাহাদাতকে কেন্দ্র করে গায়ে এরকমভাবে কাটে রক্ত ঝরায়, হাই হুসাইন করে, রেলি করে, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো নিষেধ করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিজেদের উপরে নিজেকে ঢেলে দিবা না, অন্যায়ের দিকে হেলে দিবা না, অন্যায়ের দিকে তোমরা নিজেকে ঠেলে দিবা না। তোমরা নিজেরা নিজেকে কোনো ধরনের ক্ষতবিক্ষত করবা না, অপরকেও করবা না, এটা তোমাদের জন্য নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাদেরকে এমন কাজ করতে নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, কিন্তু আমরা এর উল্টাটা করি। আচ্ছা, তাহলে যদি বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে আপনার এরকমভাবে গায়ে থেকে কেটে রক্ত বের করেন, তা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বাদ দেন? উনিও তো রাসূলের দৌহিত্র ছিল, উনিও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতিন ছিল, তাহলে উনাকে কেন বাদ দেন? ওনাকেও তো বিষ খাওয়াইয়ে মারা হয়েছে, তাহলে আপনিও বিষ খান, একদিন বিষ খান। যেহেতু হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দৌহিত্র ছিল, নাতি ছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের নাতি ছিল, দৌহিত্র ছিল, হ্যাঁ, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যদি আপনি গায়ে থেকে কেটে রক্ত বের করতে পারেন, তাহলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ বিষ পান করিয়ে শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, উনি মৃত্যুবরণ করেছেন, তাহলে এইটা একদিন করেন না কেন? জাতে মাতাল তালে ঠিক, সুযোগ হুজুগে বাঙালি আমরা, তাই এগুলো বা এই যে একটা কাজ, এমন কাজ করতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু, এটা কাজ করে তোমাদের যাবে না, এই অন্যায় করা যাবে না, কিতল কাতাল করা যাবে না, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা। এটা আমরা এই মাস আসলে পরে আমরা অনেকেই জিজ্ঞাসা করি, হুজুর কারবালার ইতিহাসটা কি? আমরা অনেকেই জিজ্ঞাসা করি। শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে চারজন সাহাবী তারা খেলাফতের রাষ্ট্র পরিচালনা করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, আল খেলাফতু বাদি সালাসুন, আমার পরে 30 বছর হবে খেলাফত। খেলাফত হলো 2 ধরনের, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, এটা হলো এমন খেলাফত যেই খেলাফত রাসূলের জামানায় ছিল, যেই শাসন, যেই বিচার, যেই আপনার কার্যগুলি, যেই হুকুম আহকাম বিধিবিধান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, সেই 4th খুলাফায়ে আরবা আবু বকর, ওমর, উসমান, আলী, এই 4 খলিফার জিন্দিগি যতদিন তারা আপনার রাষ্ট্র পরিচালনা করেছেন, এই রাষ্ট্র পরিচালনার সময়টাকে খেলাফত আলা মিনহাজিন নবুওয়া বলা হয়। অর্থাৎ রাসূল যেরকমভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, তারাও ঠিক একই নমুনায়, একই থরসে, একই পদ্ধতিতে, একই সিস্টেমে তারা খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সুতরাং এই খেলাফতটাকে বলা হয় খেলাফত আলা মিনহাজিন নবুওয়া, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। এইটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার পরে খেলাফত চলবে, মাত্র খেলাফত মানে পরিপূর্ণ আমার মতো খেলাফত চলবে 30 বছর। এর ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর 3 মাস, 2 বছর
9 মাস 7 দিনের মতো তিনি খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে 10.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এদিক সেদিক কিছু ব্যবধানে হিসাব করে দেখা যায় 30 বছর পূর্ণ হয়, একদিনও বেশি হয় না, একদিনও কম হয় না। এই 30 বছর খেলাফতের দায়িত্ব পালন করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের চেয়ারে বসলেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে মুআবিয়ার ছেলে একটার নাম ছিল ইয়াজিদ, একটার নাম কি ছিল? ইয়াজিদ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে কে দায়িত্ব পেলেন? মুআবিয়া। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান কয়জন ছিল? ছেলে সন্তান 2 জন, হাসান হুসাইন। কথা বলেন, হাসান হুসাইন। এরপরে কে দায়িত্ব পেয়েছেন? মুআবিয়া। মুআবিয়ার ইন্তেকালের পরে আপনার এখন এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান হাসান হুসাইন আর মুআবিয়ার সন্তানকে ইয়াজিদ। এদের ভিতরে এখন খেলাফতের চেয়ারে কে বসবে, খেলাফতের চেয়ারে কে বসবে, এইটা নিয়ে আপনার একটা সাধারণভাবে আমাদের দেশে যেরকম নির্বাচন হওয়া দরকার এরকমভাবে আগের জামানাও নির্বাচন ছিল, তবে এই নির্বাচন আর ওই নির্বাচনের মধ্যে অনেক ব্যবধান ছিল। এরপরে এই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, এটা ছিল আপনার একদম ইসলাম বহির্ভূত গর্হিত কাজের ভিতরে সে শামিল ছিল। এমন কোনো গুনার কাজ নেই যে সে করে নাই। ইতিহাসের কিতাবের ভিতরে লেখে সিয়ারু আলামিন নুবালা, আপনার আল বিদায়া ও নিহায়া, এই গ্রন্থের ভিতরে লেখছে যে সবচেয়ে বেশি ইয়াজিদ আপনার মুআবিয়ার সন্তান ইয়াজিদ, এর ভিতর দুর্নীতিবাজ, এর মতো গুনাহগার আর কেউ ছিল না। কিন্তু বাপের পরেই যেহেতু দায়িত্বটা ছিল, জুড়ে সেই দায়িত্বটা নিয়ে নিয়েছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই পৃথিবীর মানুষ, যে চেয়ারে আমার নানা বসে খেলাফতের দায়িত্ব দিয়েছিল, খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়েছিল, যে চেয়ারে বসে আমার নানার শ্বশুর আবু বকর দায়িত্ব পালন করেছে, যেই চেয়ারে বসে আমার নানার শ্বশুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করেছে, যেই চেয়ারে বসে আমার নানার জামাতা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পালন করেছে, যেই চেয়ার বসে আমার বাবা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা যেই চেয়ারের ভিতরে বসে দায়িত্ব পালন করেছে, এমন চেয়ারকে আমি কোনো সময় অপবিত্র মানুষকে এই চেয়ারে বসে খেলাফতের দায়িত্ব পালন করতে আমি হুসাইন বেঁচে থাকতে দেব না। এরপরে এই সংবাদ যখন শুনতে পেল যে সে জুরেই কুফার দায়িত্ব পালন করে নিচ্ছে, পরিচালনা করতেছে, এরপরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে পাঠালেন। ঘটনা অনেক লম্বা, শুধু সংক্ষেপে শেষ করে দিচ্ছি, কারবালার ইতিহাসটা শুধু টাচ দিয়ে দিচ্ছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু ওই জায়গায় আপনার ইয়াজিদ যেহেতু সে দায়িত্ব পালন করতেই আছে, একটা জায়গায় যত মানুষ যত খারাপই হোক তার পক্ষে কিছু সাপোর্টার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। কিন্তু সাপোর্টার বেশি না কম সেটা আপনার অবজার্ভ করার জন্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিলকে সেই জায়গায় পাঠালেন, গিয়ে দেখো অবস্থাটা কি। আমার পক্ষের মানুষ কেমন, মানিক পক্ষ মানে কি এই বর্তমানের চেয়ারের দায়িত্ব পালন করার জন্য না, উনি চাচ্ছিলেন দেশটা চলো কোরআনী বিধান অনুযায়ী। আমার নানা আমার আকাবিররা যেরকমভাবে দেশ চালিয়েছেন, আমার বাবা যেরকম দেশ চালিয়েছেন, এরকমভাবে চলুক। ক্ষমতার লোভে না, বরঞ্চ তাদের পকেটে যা ছিল এগুলো আরও দিয়ে দিছে রাষ্ট্র ক্ষমতায়। কিন্তু মুসলিম ইবনে আকিলকে পাঠাইছেন, গিয়ে দেখো আমার হাতে তারা বায়াত গ্রহণ করতে রাজি আছে কিনা। পাঠাইলেন, পাঠানোর পরে দেখলেন মুসলিম ইবনে আকিল সেই কুফায় যাওয়ার পরে দেখতে পেলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তবৃন্দ বেশি এবং সকলেই বলছে যে আমরা ইয়াজিদের অত্যাচারে আমরা সেখানে বসবাস করতে রাজি না, আমাদের উপর খুবই টর্চারিং চলছে, খুবই জুলুম নিপীড়ন নির্যাতন চলছে। আপনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন আসতে, আমরা তার হাতে বায়াত গ্রহণ করব, তাকে ওই ছেড়ে বসাবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাইতে লাগলেন কুফার দিকে যখন এই সিটি পাওয়ার পরে গেলেন, যাওয়ার পরে এই ইয়াজিদ সে শুনতে পেল যে তার এই দায়িত্ব ছিনিয়ে নেওয়ার জন্য কুফার কিছু মানুষ তাকে লেলিয়ে দিচ্ছে, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারকে দখল করার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কুফার দিকে যাচ্ছে। তখন আপনার সেই কুফার গভর্নর ছিল হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে জানিয়ে দিলেন, সে দামেস্ক থেকে ইয়াজিদ দামেস্ক থেকে জানিয়ে দিল
এখন থেকে কথা সরাহাতান, পরিষ্কার কথা, যে হুসাইনের পক্ষ নেবে, যে হুসাইনের পিছনে ঘোরাঘুরি করবে, এমন মানুষকে তোমরা চিহ্নিত করো, তার গর্দানকে, তার শিরুচ্ছেদ করে দেওয়া হবে, তার গর্দানকে উড়িয়ে দেওয়া হবে, এমন মানুষকে কুফার ভিতরে আর রাখা হবে না, তার একটা তালিকা জারি করে। এই কথা, এই ফরমান যখন দেওয়া হলো, এখন আগে যারা পক্ষে ছিল এখন তারাও নাই। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একক হয়ে গেলেন, আপনার ভরসাহীন হয়ে গেলেন, কেউ নাই সাথে। এই কথা জানার পরে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই জানতে পারলেন কুফার মানুষও সাথে নাই, তারপরে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর এক আপনার সাথী সঙ্গী একজন বললেন, অর্থাৎ তাবিদের এক সাথী সঙ্গী বললেন, কুফায় যাবেন না, পরিস্থিতি খুব খারাপ হবে, আপনি মক্কায় চলে যান, মক্কা ছাড়া অন্য কোথাও যদি যান তাহলে আপনার শিরুচ্ছেদ করে দেওয়া হবে, আর আমরা আপনার আল্লাহর রসুলের নাতির এমন অপমানজনক মৃত্যু হোক এটা আমরা চাই না, আপনি কুফায় চলে যান। উনি সরাসরি এক চিঠি লিখলেন, আপনার পত্র লিখলেন উবাইদুল্লাহ জিয়াদের কাছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে চিঠি লিখলেন যে আমি এখানে ঝগড়া করতে আসি নাই, ক্ষমতা দখলের আশায় আসি নাই, আমি চেয়ার দখল করার জন্য আসি নাই, আমি চাই আমার নানার উম্মতগণ যেন সঠিক রাস্তা পেয়ে যায়, ঝগড়া করার জন্য আসি নাই। এই চিঠিটা উনি পাঠাইলেন। পাঠানোর পরে এই চিঠির ভিতরে যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে এই চিঠিকে পৌঁছলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে চিঠিটা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই চিঠিটা ইয়াজিদের কাছে পাঠাইবেন, মাঝখানে একজন দূত বানাইলেন। আপনার এটা কিতাবের ভিতরে অনেক নাম বলে, যে সীমার নামীয় এক ব্যক্তি, তাকে পাঠাইলেন এই চিঠিটা নিয়ে তুমি ইয়ার কাছে যাও, ইয়াজিদের কাছে যাও, যে উনি আসলে ঝগড়া করতে আসে নাই, ক্ষমতা দখল করতে আসে নাই, উনি চাচ্ছে সরাহাতান মানুষের ভুল বোঝাবুঝি যেটা দূর হয়ে যাক, মুসলমানের ভিতরে সঠিক সিদ্ধান্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসুক, এটা উনি চায়। কিছুক্ষণের জন্য উনিও ভালো ছিল, এই কথা বইলা আপনার এই সীমারের কাছে পাঠাইলেন। সীমার করলো কি, চিঠিটার পত্রিকার ভাষা তিনি চেঞ্জ করে ফেলছে। ইয়াজিদের কাছে যাওয়ার আগে চিঠিটার ভাষাটা চেঞ্জ করে ফেলছে, যে যুদ্ধ হবে, কঠিন যুদ্ধ, এমন একটা ভাষা লেখছেন যে আপনি দেখব কি পরিমাণ আপনার বুকের সাহস আছে, দেখেন যদি সাহস থাকেন তাহলে যুদ্ধের জন্য আপনি নেমে আসেন। পত্রিকার ভাষা চেঞ্জ হয়ে গেছে। আপনার ইয়াজিদ সেই দিকে খুব রক্তকরণ হচ্ছে, তার শরীর, হুসাইনের সাথে তার যুদ্ধ হবে, কঠিন যুদ্ধ। পরের দিন যুদ্ধ শুরু, 10 মুহররম। এর ভিতর দিয়ে অনেক সময় গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কেউ নাইও, যে সাহাবী 70-72 জন সাহাবী নিয়ে আসছিলেন কুফার ময়দানে, এরা ছিলেন সাথে, এবং আরও কিছু যারা ছিল সামান্য কিছু সাহাবী, তাদের সাথে আপনার বলা হচ্ছে কিছু নামাজ পড়তে লাগলো, জোহর, আসর, মাগরিব। বিশেষ করে রেওয়ায়াতের ভিতরে আছে মাগরিব, এশা, আপনার যে জাহরি কেরাত, যে সমস্ত নামাজে আপনার জোরে কেরাত পড়া হয়, এমন নামাজের ইমামতি করেছেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই নামাজের ভিতরে আপনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদল মানুষ সেখানে আক্রমণ করার জন্য তিনি চেষ্টা করলেন, পারলেন না। পরের দিন গুরুতর লড়াই, 10 মুহররম, যুদ্ধ করতে করতে কত মানুষকে তিনি কতল করে দিচ্ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের ভিতরে প্রায় 30টার উপরে আঘাত, তীরের চিহ্ন, প্রায় 40টার উপরে বর্ষার আঘাত, এই নিয়ে তিনি যুদ্ধ করতে করতে তিনি এক ধরনের ক্লান্ত হয়ে গেলেন। তরবারি মাটির নিচে রেখে পুঁথে এরকমভাবে তিনি হেলান দিয়ে বসে রইলেন। কিন্তু কেউ বিপক্ষের শত্রু দলের কোনো পক্ষের কোনো মানুষ সাহস করতে পারে নাই হুসাইনের গর্দানকে উড়িয়ে দিতে। যাকেই বলা হচ্ছে সেই বলে আমি পারবো না। এই গর্দানের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত ভার টুট লেগেছে, আমি পারবো না সেই এত দামি গর্দান আমি উড়িয়ে দিতে। না, আর পরে বললেন, বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই নাতের গর্দান আমি উড়াইতে পারবো না। এরপরে সীমার বলছে এটা আমার জন্য সম্ভব। এই সীমার খন্নাস, সে বলল এটা আমার জন্য সম্ভব। সে একবারে গেই আল্লাহ রসুলের দৌহিত্র হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানটাকে উড়িয়ে দিলেন, জমিন থেকে উড়িয়ে দিলেন। এরপরে ওনার পুরা বডিটাকে এই কুফার জমিনে ঘুরাইতে পুরা বডিটাকে তিনি ইহানত করলেন, লাঞ্ছিত করলেন। এরপরে কল্লাটা নিয়ে, মাথাটা নিয়ে তিনি শির মুবারক নিয়ে আপনার এজিদের দরবারে গেছে। যাওয়ার পরে এজিদের কাছে রাখার পরে এজিদ কল্লাটার উপরে, ইতিহাসের কিতাবে লেখা, কল্লার উপরে তরবারি রেখা এরকমভাবে ঘুরাই, কি হুসাইন বয়াত গ্রহণ করা মজা বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? ইয়াজিদের স্ত্রী বলল, এই যে আপনার
মাথার উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাথির গর্দানের উপরে তলোয়ার রেখে এমনটা আশা করতেছেন, একবারও কি ভয় আসে না আপনার? একবারও কি ভয় আসে না? তিনি বললেন, কিসের ভয়? যে আমার সিংহাসন ছেড়ে নিচ্ছে, কেড়ে নিতে চাচ্ছিল, তার কিছু ভয় নাই। এমনকি যদি বিশ্বনবী থাকতো তার গর্দন আমি উড়িয়ে দিতাম। বলেন নাউজুবিল্লাহ। এমন এক মর্মান্তিক ঘটনা হয়েছিল ওই 10 মুহররমে। সেই কথাগুলো খুব সুন্দরভাবে হযরত ইকবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই একটা চরণে বলেছেন। চরণ দুইটা বলবো কি সুন্দর করে বলবো? কথা বলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে হযরত ইকবাল, আল্লামা কবি ইকবাল তিনি সুন্দর